আজ আজ আমরা দেখব মডাল ভার্ব উইল এর ব্যবহার। তাহলে দেখো, উইল মোটামুটি আমরা এই 8 রকম পরিস্থিতিতে ব্যবহার করি। মেন ব্যবহারগুলো: ফিউচার অ্যাকশন ভবিষ্যতের কোনো কাজ, প্রমিস প্রতিশ্রুতি, ডিসিশন অ্যাট দ্য মুমেন্ট অফ স্পিকিং কথা বলার মুহূর্তের সিদ্ধান্ত, প্রেডিকশন পূর্বাভাস বা ধারণা, রিকোয়েস্ট অনুরোধ, অফার প্রস্তাব দেওয়া, উইলিংনেস ইচ্ছা বা আগ্রহ বা প্রস্তুতি, আর রিফিউজাল অস্বীকৃতি বা রাজি না হওয়া। ঠিক আছে, এই মেন 8টা পরিস্থিতিতে আমরা উইল মডাল ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে দেখো যে উইলের ব্যবহার। প্রথম, ফিউচার অ্যাকশন ভবিষ্যতে কোনো কাজ বা ঘটনা বা পরিকল্পনা ঘটবে সেটা বোঝাতে আমরা উইল ব্যবহার করি। যেমন আমি কলকাতা বা ঢাকা যাব, বা সে বই পড়বে। যেই একটা ঘটনা ঘটবে, পরিকল্পনা বা ঘটনা ঘটবে, সেটা বোঝাতে আমরা এই ফিউচার অ্যাকশন বা ভবিষ্যতের কাজ বোঝাতে আমরা এই মডাল ভার্ব উইলের ব্যবহার করে থাকি। তাহলে দেখো যে 1 নম্বর ফিউচার অ্যাকশন বা ভবিষ্যতের কাজ। এক, she will visit her grandmother next week. She will visit her grandmother next week. সে আগামী সপ্তাহে তার দাদি বা ঠাকুমার বাড়িতে যাবে। এটা দেখো কি বলছে, এটা তার পরিকল্পনা, বলেছে কোনো কাজ, পরিকল্পনা বা কোনো ঘটনা বোঝাতে আমরা ফিউচার অ্যাকশন ব্যবহার করি। শি উইল ভিজিট হার গ্র্যান্ডমাদার নেক্সট উইক। সে আগামী সপ্তাহে তার ঠাকুমা বা দাদি বা নানি যাই বলো না কেন বাড়িতে যাবে। বা তারপর দেখো, উই উইল ওয়াচ এ মুভি টুনাইট। উই উইল ওয়াচ এ মুভি টুনাইট। আমরা আজ রাতে একটা সিনেমা দেখব। উই উইল ওয়াচ এ মুভি টুনাইট। তার মানে এটা কি ভবিষ্যতের কথা বলছে। বা দেখো, দ্য বেবি উইল স্লিপ সুন। বাচ্চাটি শীঘ্রই ঘুমোবে। যে ভবিষ্যতে যে ঘটবে সেই রকম বোঝাতে আমরা এই হচ্ছে মডাল ভার্ব উইলের ব্যবহার করি। বা দেখো, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দিস লেসন আফটার প্র্যাকটিস। যে ইউ উইল আন্ডারস্ট্যান্ড দিস লেসন আফটার প্র্যাকটিস, অনুশীলনের পরে তুমি এই পাঠটা বুঝতে পারবে। কি বলছে, অনুশীলনের পরে তুমি এই পাঠটা বুঝতে পারবে। তার মানে দেখছো এইগুলো সব হচ্ছে ফিউচার অ্যাকশান। তাহলে কি উইল দিয়ে আমরা যখন সাবজেক্ট গঠন করব, তাহলে কী হবে, প্রথমে সাবজেক্ট বসবে,
তারপর উইল, তারপর V1, তারপর অবজেক্ট। এখানে তাই দেখা যাবে সাবজেক্ট, তারপর উইল, তারপর V1, তারপর অবজেক্ট। সব জায়গায় দেখো V1 আন্ডারস্ট্যান্ড V1। তাহলে বুঝতে পারছো যে ভবিষ্যতে কোনো কাজ বা ঘটনা বা পরিকল্পনা বোঝাতে আমরা ফিউচার অ্যাকশান ব্যবহার করি। প্রমিস বা প্রতিশ্রুতি, যখন তুমি কোনো 2 নম্বর ব্যবহার, যখন তুমি কোনো প্রমিস বা প্রতিশ্রুতি দিয়ে থাকো বা তোমাকে কেউ দেয়। প্রতিশ্রুতি কীরকম, যে তোমাকে আগামী মাসে একটা নতুন ফোন কিনে দেবো, তুমি একজনকে প্রতিশ্রুতি দিলে, এরকম প্রতিশ্রুতি দেওয়া হয় যে আগামী মাসে তোমাকে একটা আমি ফোন কিনে দেব, বা তোমার এই কাজটা তোমার হচ্ছে না, এই কাজটা তোমার আমি করিয়ে দেব। এইরকমভাবে আমরা প্রতিশ্রুতি দিয়ে থাকি। তাহলে 2 এখানে লিখি, 2 প্রতিশ্রুতি। I will always be with you. I will always be with you. আমি সব সময় তোমার পাশে থাকবো। তার মানে আমি এইটা উইল দিয়ে, মোরাল ভাব দিয়ে আমি এটা কি প্রমিস বা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সব সময় তোমার পাশে থাকবো, বা she will keep her promise. She will keep her promise. সে তার প্রতিশ্রুতি রাখবে বা রক্ষা করবে। সে উইল কিপ হার প্রমিস, সে কাউকে প্রতিশ্রুতি দিচ্ছে বা কথা দিচ্ছে, সেই কথাটা সে রাখবে বা সেটাই বলা হচ্ছে। বা দেখো, I will return your book tomorrow. I will return your book tomorrow. আমি আগামীকাল তোমার বই ফেরত দেব। প্রতিশ্রুতি দিচ্ছি যে কালকে তোমার বইটা আমি ফেরত দিয়ে দেব। এরকমভাবে আমরা বলি। বা দেখো, হিনা, I will never lie to you. I will never lie to you. আমি তোমাকে বা তোমার আমি তোমাকে কখনো মিথ্যে কথা বলবো না, বা আমি তোমার কাছে কখনো মিথ্যে কথা বলবো না। I will never lie, I will never lie to you. আমি তোমাকে বা তোমার কাছে কখনো মিথ্যে কথা বলবো না। 4 দেখো, ডিসিশন অ্যাট দ্য মুমেন্ট অফ স্পিকিং, কথা বলার মুহূর্তে সিদ্ধান্ত। তার মানে তুমি কথা বলছো তো, হুট করে সিদ্ধান্ত নিয়েছো। তোমার কাছে কোনো গরিব সাহায্য চেয়েছে, তুমি তাকে সাহায্য করে দিলে। যে বাবার কাছে তুমি ফোন চেয়েছো, বাবা বলছে ঠিক আছে নে, তুই ফোনটা কিনেই নে।
বন্ধুর কাছে একটা বই তুমি ধার চেয়েছো, ও দেবে না করছো, আজকে কি মনে হলো, যা নিয়ে যা, বলার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত, তখনই আমরা এই উইল ব্যবহার করি। 3 নম্বর ব্যবহার দেখো, 3 নম্বর ব্যবহার ডিসিশন অ্যাট দ্য মোমেন্ট অফ স্পিকিং, কথা বলার মুহূর্তে সিদ্ধান্ত, মানে কথা বলার শেষ হবে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। বলছে দ্য রুম ইজ ডার্টি, the room is dirty, I will clean it now, the room is dirty, I will clean it now, ঘরটি নোংরা, আমি এখন এটি পরিষ্কার করব। The room is dirty বলছে ঘরটি নোংরা, I will clean it now, আমি এখন এটি পরিষ্কার করব। কথা বলার সঙ্গেই সঙ্গেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। বলছে তারপর দেখো, I forgot my notebook, I forgot my notebook, I will buy a new one, I forgot my notebook, আমি আমার খাতা আনতে ভুলে গেছি, তা কি বলছে I will buy a new one, আমি একটা নতুন কিনে নেব। তাহলে বুঝতে পারছো যে কথা বলার সঙ্গে সঙ্গে কিভাবে ডিসিশন নেওয়া হচ্ছে। তাহলে দেখো, ইটস রেইনিং, I will take an umbrella, it's raining, বৃষ্টি হচ্ছে, I will take an umbrella, আমি একটি ছাতা নেব। বলছে বৃষ্টি হচ্ছে, আমি একটি ছাতা নেব, যে কথা বলার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। তারপর দেখো, দ্য ডোর ইজ ওপেন, দরজা খোলা, I will close it, I will close it, যে দরজা খোলা, I will close it, আমি এটি বন্ধ করব। এইভাবে আমরা কথা বলার সঙ্গে সঙ্গে যে সিদ্ধান্ত নেই, এইভাবে হয়। তারপর কি, প্রেডিকশান, পূর্বাভাস বা ধারণা, যখন কোনো কিছু যে ঘটবে আমরা অনুমান বা পূর্বাভাস বা ধারণা করি, তখন আমরা এই উইল মডাল ভার্ব ব্যবহার করি। 4 দেখো, এখানে লিখছি যে ইট উইল রেন টুমরো, ইট উইল রেন টুমরো, আগামীকাল বৃষ্টি হবে, যে আমরা পূর্বাভাস বা আগের থেকে আমরা ধারণা করে নিচ্ছি যে আগামীকাল বৃষ্টি হবে। বা শি উইল পাস দ্য এক্সাম, শি উইল পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় উত্তীর্ণ হবে। তার মানে কি, আমরা আগের থেকেই
যে যে পূর্বাভাস বা ধারণা বা করছি যে সে পরীক্ষা পাস বা উত্তীর্ণ হবে। বা দেখো অস্ট্রেলিয়া উইল উইন দ্য ম্যাচ। অস্ট্রেলিয়া উইল উইন দ্য ম্যাচ, অস্ট্রেলিয়া ম্যাচটি জিতবে। তাহলে বুঝতে পারছো যে আমরা পূর্বাভাস বা পূর্বের ধারণা কীভাবে করছি। অস্ট্রেলিয়া উইল উইন দ্য ম্যাচ, অস্ট্রেলিয়া ম্যাচটি জিতবে। বা দেখো দ্য প্রাইস অফ রাইস, দ্য প্রাইস অফ রাইস চালের দাম উইল ইনক্রিজ, the price of rice will increase next month. আগামী মাসে চালের দাম বাড়তে পারে না, আগামী মাসে চালের দাম বাড়বে। দ্য প্রাইস অফ রাইস উইল ইনক্রিজ নেক্সট মান্থ, আগামী মাসে চালের দাম বাড়বে। তাহলে বুঝতে পারছো যে পূর্বাভাস বা ধারণা আগের থেকে আমরা করছি। তাহলে বুঝতে পারলে যে আমরা এই চারটে দেখলাম, ফিউচার অ্যাকশান, প্রমিস, ডিসিশন অ্যাট দ্য মুমেন্ট অফ দ্য স্পিকিং, আর প্রেডিকশান পূর্বাভাস বা ধারণা। এটা দেখা গেল যে কোনো কাজ বা কোনো ঘটনা বা পরিকল্পনা বোঝাতে যে আমরা এইরকমভাবে সেন্টেন্স বানাই। দুই কি হচ্ছে প্রতিশ্রুতি, যখন আমরা কোনো প্রতিশ্রুতি যে তুমি দাও বা তোমাকে কেউ দিক, তখন প্রতিশ্রুতি দিতে দেখো এইরকমভাবে আমরা হচ্ছে সেন্টেন্স, যেরকম বলেছি যে তোমাকে নেক্সট মাসে আমি একটা সোনার হার করে দেব, প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু করে দেবে কি না দেবে সেটা হচ্ছে পরের কথা। 3 নম্বর হচ্ছে কথা বলার মুহূর্তে সিদ্ধান্ত, যেরকম বলেছি যে ও সাইকেল থেকে পড়ে গেছে, কোনো কথা চিন্তা না করে ওকে তুলে নেওয়া হলো, এরকমভাবে হয়। যেরকম বলছি ইট ইজ রেনিং, বৃষ্টি হচ্ছে, যে আই উইল টেক অ্যান আমব্রেলা, বৃষ্টি হচ্ছে আমি ছাতা নেব। আর চতুর্থ পূর্বাভাস বা ধারণা, বলছে কি যে ভবিষ্যতে কোনো কিছু হবে বা কোনো কিছুর দাম বাড়বে বা কমবে, এটা বোঝাতে আমরা এই প্রেডিকশান পূর্বাভাস ধারণা বোঝায়। এরকমভাবে তোমাদের সেন্টেন্স বানাতে হবে যে ইট উইল রেন টুমোরো, যে আগামীকাল বৃষ্টি হতে পারে, বা পূর্বাভাস সে আমাকে ফোন করতে পারে, এরকমভাবে সেন্টেন্স তোমাদের বানাতে হবে। তাহলে আমার চ্যানেলের নাম হচ্ছে বিনাদীপা ইংলিশ। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আজ এই পর্যন্তই, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আর পরে যে 4টে ব্যবহার আছে, রিকোয়েস্ট, অফার, উইলনেস, রিফিউজাল, পরের ভিডিওতে দেখব।